আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো আমি সারাদিনের কাজ টাজ কইরা গাও গোসল ধুইয়া আপনার বাজার করে নিয়ে এলাম। তো বাজার থেকে কি আনছি আপনাকে দেখাই। আর আপনার ভাবি আর ময়না ওই যে এখানে কি করো তোমরা? নেই ওই যে গাড়িতে বাজার আছে, বাজার দিন দেখো কি আনছি, দেখো নতুন সবজি আনছি। মানে তুমি কি করো? কি দোকান? দোকান না, তাহলে এটা ঘর। এনে কি থড়ি? এনে কি না খালি খালি? এটা দোকান দিছে কত? হ্যাঁ বলো কত করে বিস্কা? না দোকান না, বাড়ি। তোমার বাড়ি ভাত রান্না এনে কি সুপারি কেনে? বাদলান দিনে কো নিয়ে হও ময়নার ভাত খাবার নি গাইলা ও দা নিয়ে হও যাও। দিবে না লান দিনে চাপাতি রান্দে নিলে ভাত দিব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আঙ্গু ময়না। আঙ্গু ময়নার বয়স কত? 6.5। 6 বছর না 7 বছর। 7 বছর যায় নাই, কিন্তু আপনার মানে 7 বছর যায় নাই করছে। কো ওদা দেরি করো গা। গাড়ি আছে আঙ্গু মানে দেখি তোমার গাড়ি দেখি। ওই যে দেখেন গাড়ি, এই ব্যাগ বুঝায় আর খেলামতি। আলো আছে গাড়ি, এই যে ওই যে দেখেন আপনার ভাবে নিয়ে দিচ্ছি। মাছ আছে, মাছ মাছ ওই যে আন্তের কালা যে ঠুঙ্গা ছিঁড়া পুরা গেছে হালকা পাঙ্কাশ মাছ। মরে গেছে গা মরবই তো। মত নাই এই এটা এরকম তো থাকি না পাঙ্কাশ মাছ আনছি, খুব বড় মাছ আনছি। ওই গাড়িতে এইদিকে হন্ডা যায় কালা আপনার। মোস নি আইছে না কাঁচা মাছ না কেন কে না কই দিন না বাজার করতে গেলা? আমার কালকে বাজার হাটবার মঙ্গলবার কালকে তো প্রিয় দর্শক, আর একটা বাজার আছে এখানে, এটা আছে খোলো, তোমরা ফালে দাও। ভিম উজা করছে মাছটা কত বড় নিচে ধরে ছাড়াও, দেখেন এই যে তো ভালোই বড় আছে মাছ। তো মুখ দিয়ে করলে তো আপনি এটা বিশ্বাস দিবেন না। দেখুন কত বড় মাছ। ঠিক আছে, তো তো এনা পাঙ্কাশ হইলে আপনার চালানি না, লোকাল পাঙ্কাশ, এই মর নাই তাজা আছে। এই যেটা নাও ওই না বহ যাও, বইয়ে এনে ওলকপি আনছি। বইয়ে দেখাও, ওলকপি দেখাও। তো প্রিয় দর্শক, আমাদের এখানে আপনার ওলকপি নামছে। ওই যে মাছ নিয়ে যাবো গা গা আজকে ওলকপি দিয়ে মাছ রান্না। মাটিতে থাকে, জায়গা নাই, জায়গা বাসা নাই, একটা বস্তু পাইকার ওই মাটিতেই নামা। কোন বস্তু না বেরতে করে কিচ্ছুই নাই, অভ্যেস খারাপ। মাটিতে নামে বস্তু মানে আমার দেখি তো রাগুড়ি এনে গেছি যাই খাই। তো মাটিতে নামার নাই কে সবজি টবজি আনবো, ওখানে কুলা মুলা এটা ওরা মানুষের থয় হাজার হাটার মধ্যে এ করে কি মাটিতে নামে দেয়। কেমন কি পাইলো দেখতে? যাহা কিনার নাকবো এমনি কি মাঘে মাসের কয় যে মাঘে মাসের ভারত কাপড় বেড়া না, এই যে হাসা কথাই এগুলো দেখি। তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার এই যে ওলকপি। ওলকপি। তো ওলকপি আমার এত পছন্দ না, তা নতুন দেখে আমি আনলাম। তার মানে ওলকপি ধরেন যে আগে যেটা খাইছি যেটা লোকেল, এই ওলকপি নাই এখন। এটা আপনার কাঁচা খাইলে মিড়া মিড়া নাকি, আর রান্না করলে আপনার একদম গইলে সুন্দর দেখা যায়। কতক্ষণ আশা শোয়া থেকে সেই জন্য ভালো লাগে না। তো এবার তো আনছি ছোটো ছোটো, তাই এটা কি ভাবো। তা আমাদের এখানে দামও বেশি না, নতুন নতুন নামছে সেই হিসাবে আপনার 40 টাকা কেজি আনছি। দেখেন 40 টাকা কম না। তো 40 টাকা কেজি আর কত বেশি হলে কমছেন এটুকু, এই কতগুলা দেখেছেন ফুলকপি মেলাডি। কয় পিস দেখি, 1 কেজিতে কয় পিস ধরছে? এই যে মাছ এইখানে থিয়ে দিলাম, পানি আনি যাও কয় পিস ফুলকপি দেখি, 1 কেজি ফুলকপি কিন্তু 1 2 4 6 8 10
12টা 13টা, তাহলে 13টা ওলকপি, তাহলে আপনার কত টাকা করে পড়লো? 3টা 4 টাকা করে হইলে 10টার দাম হলে 40 টাকা, আর 3টা আছেই, তাহলে আপনার কমে পড়ছে 4 টাকার একটা করে। সুন্দর দেখা যায়, দেখেন এই যে কোনো বস্তু বাজারে যেটা প্রথম নামে আমি ওটা আগে আনি। তো আজকে এই ওলকপি দিয়ে আর এই যে পাঙ্কাশ মাছ এখানে রাখা আছে, তো রান্না হবে, তো আপনারা দেখবেন অনেক সুন্দর রেসিপি। আর আগে ময়নারা তো আপনাকে দেখাইলামই, এই যে এখানে খেলতেছি। প্লেট দেখালেও না, হ্যাঁ প্লেট হাত কাটবো। তো ব্যাগ এখানে রেখে দাও। বেলেট না মনে কাছে হাত কাটবো। এই যে এইটুকু মোরগ দেখেন কি ওকে ডাকে, দেখছেন না আজকাল? আর আগের মোরগ গুলো কত বড় বড় মোরগ ডাক দিচ্ছে। মাছ পুড়ো বড়ি টড়ি নিয়ে হো। তো প্রিয় দর্শক, আমার গরু আপনাকে দেখাই দিই। তো অল্প আগে আবেদা দেয় গরু আনলো, আমি বাজারে গেছিলাম। এই হারাম দাদা, গাছ ফালাও কে? হ্যাঁ, গাছ ফালে কি করে খাইতেছে, যে এরকম গাছের কষ্ট দেখছেন। এই যে গাছগুলো না ফালে ফেলে কি করতেছে, খাইতেছি। খাও, বাচ্চাটা মগা গেছে গো, মানে দুধ খাবার জানা, এটা তেমন একটু এই যে গাভী নিছে ওই জন্য। বাহ, এই হারামিতে বেশি গাছ ফালায়। তো প্রিয় দর্শক, তো এই ব্লগটা ব্যাগানটি দেখবেন। তো কালকের ব্লগে অনেক ভাই দেখছেন, কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। মাছ পুকুরটা বলে। তো প্রিয় দর্শক, আপনার ভাবি আধুনিক পদ্ধতিতে মাছ করতেছে, মানে পাঙ্কাশ মাছে মেলা বিজল থাকে, তো ওই জন্য এই যে দেখেন আপনার কি ডলতেছে কুরকে আয়া এই করতেছে, খোকসার পাতা তুলে আয় না ওই ওটাতে ডলতেছে। 3টা মাছের মধ্যে মেলা আপনার বিজল থাকে, ওই বিজলটা আপনার যাবে গা। পাঙ্কাশ মাছ দিয়ে, মানে পাঙ্কাশ মাছের মানে খাওয়া করার সহজ উপায় এটাই। ভাবছিলাম আজকে আপনার এই যে বেগুন খাবো, বাড়ির গাছের বেগুন, কিন্তু নতুন সবজি দেখে আপনার তো ওলকপি নিয়ে এলাম। তো দেখেন বেগুনগুলো অনেক বড় হয়েছে, এই যে দেখেন। তো বেগুনগুলো মেলা বড় হয়েছে, তো কালকে খাবো। তো কালকে মাছ আনবো নাকি না কি হয় আল্লাহ জানে। তো আপনি চাইলেও আপনার রেজিক আল্লাহ যেটা রাখছে সেটা ছাড়া আপনি অন্য কোনো বস্তু খাইয়ে খাবেন না। তা আমি ভাবছিলাম আজকে মাছ আনবো আর বাড়ির গাছের বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি রান্না করবো, কিন্তু পারলাম না। বাজারে গেছি, যাই দেখি যে আপনার নতুন ওলকপি নামছে, তো ওলকপি নিয়েছি। তো বেগুন আপনার গাছে থাক, বেগুন তার নষ্ট হবো না। তো আজকে ওলকপি খাই, তারপরে হয়তো কালকে তাহলে আপনার বেগুন খাবো না। তো এই যে এখানে আছে, এখানে আছে মেলা বেগুন খেলাম অবস্থারা, আর মিষ্টি কুমড়া গাছ হইলো না। এই যে দেখুন বেগুন, এই যে পুরোকে খায়, পাখিতে খাইয়া দেখেন এটা কি করছে। দেখি এটা তো অনেক সুন্দর হয়ে গেছে, দেখি গাছে। এই যে দেখেন, শীতকালীন সবজি আপনার এইরকম স্বাদ লাগে, কিন্তু সবচেয়ে আপনার এই যে এন্না বস্তু কোনো স্বাদ লাগে, এন্না তো আপনার সার দেওয়া নাই, কিচ্ছুতে সার দেওয়া নাই, সার ছাড়া বস্তু অনেক স্বাদ। এই জন্য মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, যদি হয়ে গেত, যদি ধরতো সেইরকম স্বাদ হইতো, কিন্তু আসলে হইলো না। কি জন্য ওটা হইলো না, গাছ না লেগেছে, মাটিতে রস নাই, ওই জন্য হইলো না। তাও এই যে দেখেন কটা ফুল আসছে, আর আমরা এই দেখছেন কি সুন্দর ফুল আসছে। আবার এই যে বাগান গাছ আমার মরে গেছে। তো প্রিয় দর্শক, মানে কাম কাজ করে ব্লগ করা মানে অনেক কঠিন। তো যদি আমাদের ব্লগ দিলে আপনারা দেখবেন না, আর আমারও ভালো লাগবে না, ওই জন্য যদি আমাদের ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করি না। তো যদি আপনারা চান যে সারাদিনের ভিতরে আমি কী করি, কী কাজ করি, যদি অন্য ব্লগ দেখেন চান, তাহলে
কমেন্ট করবেন। যদি চান আজকের ব্লগে কমেন্ট করেন, তো কালকে ইনশাল্লাহ আমি মানে বানান শুরু করব আর আপলোড দেওয়া শুরু করব। তো আমার ভিডিও মানে যা কিছু আপনারা দেখেন একদম অরিজিনাল পাক্কা, একটা মানে ভুল নাই। যেটা আনি সেটাই দেখাই, যেটা খাই সেটা আপনাকে দেখাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রিয় দর্শক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।